হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে আমি আলোচনা করব যে আমরা যে এসইও করি এর মধ্যে অন পেজে এসইওর ব্যাপারে কিছু আলোচনা করব। যে একটা অন পেজ এসইওর যে চেকলিস্ট আছে, যে আমরা সাধারণত যে এসইও করি প্রত্যেকটা কাজের কিছু চেকলিস্ট থাকে। লাইক আমরা অফ পেজ এসইও যখন করি এর মধ্যে 10-12টা বা 15টা বা 20টা 30টা লিঙ্ক বিল্ডিং অ্যাসপেক্টস থাকে, টেকনিক্স থাকে। ঠিক এরকম অন পেজ এসইও যে করি, অন পেজ এসইওর মধ্যেও কিছু টেকনিক্স আছে বা কিছু টাস্ক আছে যেটা না করলে অন পেজ এসইও কমপ্লিট হয় না। সো এর মধ্যে প্রথমত হইতে পারে, যেটা আমরা জানি যে প্রথমত একটা ফার্স্ট থিং হইতেছে পেজ টাইটেল ঠিক করা অন পেজ এসইওর মধ্যে। যে আমার ওয়েবসাইটের পেজের টাইটেলটা ঠিক রাখতে হবে। পেজের টাইটেল যদি অপটিমাইজ না হয়, টাইটেলের মধ্যে যদি আমি কিওয়ার্ড অ্যাড না করি, টাইটেলটা যদি একটা মিড সাইজের উপর না করি, তাহলে বলা হচ্ছে টাইটেলটা আই ক্যাচিং হয় না, টাইটেলটা সুন্দর হয় না, বা একটা মানে দেখার যে একটা সৌন্দর্য আছে ওরকম হয় না। এবং এটার জন্য সাধারণত টাইটেলটা আই ক্যাচিংও করা দরকার। এবং মোস্ট অফ দ্য এসইও বা ডিজিটাল মার্কেটাররা বলে যেটা, যে টাইটেলটা ক্লিক বেট হইলে ভিউজ বেশি হয়। ক্লিক বেট বলতে আমরা কি বুঝি, যে আমরা অনেক সময় দেখি না, অ্যাড দেখি না বাটার মধ্যে বা বিভিন্ন কোম্পানির মধ্যে, যে কি অ্যাড 2টি কিনুন 3টি ফ্রি, 4টি কিনুন 6টি ফ্রি, এই টাইপের টাইটেলগুলো হওয়া জরুরি। সো আমরা যেহেতু ওয়েবসাইট বানাবো এবং ওয়েবসাইটের ভিজিটর আমাদের আনা উদ্দেশ্য এবং ভিজিটরকে কাস্টমার বানানো উদ্দেশ্য, সো নর্মালি টাইটেলটা একটু ডেসক্রিপ্ট আই ক্যাচিং হওয়া বা ক্লিক বেট টাইপ হওয়া খারাপ না, বাট টাইটেলটা ইনফরমেটিভ হইতে হবে এবং টাইটেল দেখে মানুষ যাতে বুঝে যে আমি কী বলতে চাচ্ছি। দেন আমাদের টাইটেলের মধ্যে যেটা আমি বলতে গেলাম, যে টাইটেলের কিওয়ার্ড বসাইতে হবে। টাইটেলের মধ্যে নর্মালি আমরা কিছু আই ক্যাচিং বসাইতে পারি, আই ক্যাচিং ওয়ার্ড এগুলো বসাইতে পারি। সো দ্য ফার্স্ট থিং ইজ অপটিমাইজ ইউর কিওয়ার্ড টাইটেল। দেন মেটা ডেসক্রিপশনের কথা আসে, যে মেটা ডেসক্রিপশন অনেক ইম্পর্টেন্ট জিনিস। যে আমরা এসইও যারা করি, ইউজ করে এসইওকে নিজের ওয়েবসাইটকে র্যাঙ্ক করি, তো মেটা ডেসক্রিপশন খুব ইম্পর্টেন্ট জিনিস। যে মেটা ডেসক্রিপশনের মধ্যে সম্ভবত বলা হয় ইউনিক অ্যান্ড কম্পেলিং ডিসক্রিপশন অ্যাড করা। তারপর কিওয়ার্ডকে অবশ্যই আমরা মেটা ডেসক্রিপশনে অ্যাড করব। তারপর মেটা ডেসক্রিপশন সাধারণত এসইও যেই পরিমাণ দিতে বলে শর্ট, ওটা দিব। তারপর অ্যাকশন ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, মানে অ্যাকশনের যে মনে করেন যে কেমন একজন ওয়েবসাইটে মানুষ কিসের জন্য ঢুকে, ইনফরমেশন নেওয়ার জন্য বা প্রোডাক্ট কেনার জন্য বা কোনো কিছু দাম দেখার জন্য। সো এরকম মেটা ডেসক্রিপশন অ্যাড করতে হবে, যে ডিসকভার, তারপর লার্ন, তারপর চেক, এইসব ওয়ার্ডগুলো মেটা ডেসক্রিপশনে অ্যাড করতে হয়। তারপর মেটা ডেসক্রিপশনের মধ্যে সাধারণত অ্যাকশন যেটা আমরা বললাম, তারপর কিওয়ার্ডও অ্যাড করতে হয়। তো মেটা ডেসক্রিপশন থাকে। তারপর কন্টেন্টের মধ্যে কন্টেন্ট আমরা অপটিমাইজ করব। আমরা কন্টেন্ট সাধারণত কি বলে, কন্টেন্ট ইজ কিং। কন্টেন্ট ইজ কিং কেন বলে, যে কন্টেন্ট যদি আমার ওয়েবসাইটে ভালো না থাকে, তো ওই ওয়েবসাইটে কোনো দিন কিওয়ার্ড র্যাঙ্ক করবে না, এবং কিওয়ার্ড যদি র্যাঙ্ক না করে ভিজিটর আসবে না। এই জন্য কন্টেন্টের জন্য সাধারণত আমরা আমার কন্টেন্টের মধ্যে হেডিংগুলো ঠিকমতো আছে কিনা এগুলো চেক করব। কারণ গুগল কখনোই পড়তে পারে না, মানে কিওয়ার্ড আর্টিকেল পড়ে না, তারা হেডিং দেখে সব কিছু চেক করে যায়, ক্রল করে। এই জন্য আমার কন্টেন্টের মধ্যে অবশ্যই আমার কিওয়ার্ড ইউজ করব। এলএসআই কিওয়ার্ড আরও বেশি ইউজ করবো। এলএসআই কিওয়ার্ড বলতে কি বুঝি, লেটেন্ট সেমেন্টিক ইন্ডেক্সিং। সো রিলেটেড কিওয়ার্ড ইউজ করা। সাপোজ আমার একটা ওয়েবসাইট আছে, সাপোজ যে বেস্ট গল্ফ ব্যাগস রিলেটেড আরও রিলেটেড কিওয়ার্ড কী আছে, চিপ গল্ফ ব্যাগস, হাউ টু বাই গল্ফ ব্যাগস, এই টাইপ কিওয়ার্ডগুলো কন্টেন্টে ইউজ করা। তারপর হাই কোয়ালিটি ইনফরমেটিভ কন্টেন্ট, এটা খুবই সবচেয়ে মেইন ইস্যু হইতেছে এইটা, যে ইনফরমেটিভ, যে গুগলের মধ্যে আসলে সমস্ত ইনফরমেশনই থাকে, বাট আমি আমার কন্টেন্টের মধ্যে কিছু এক্সট্রা ভ্যালু অ্যাড করা, যে জিনিসটা আমরা জানি না, বা যে জিনিসটা আমরা সব জায়গায় পাওয়া যায় না, বা যে অন্য কোনো ওয়েবসাইটে নাই, আমি নিজে এক্সপেরিমেন্ট করছি যে কন্টেন্টটার মধ্যে এটা অ্যাড করলে ভালো হয়, বা ওয়েবসাইট এসইওর মধ্যে এটা অ্যাড করলে ভালো হয়। ঠিক যেরকম যে আমার কন্টেন্টের মধ্যে এক্সট্রা কিছু ইনফরমেশন অ্যাড করা। তারপর হেডিংয়ের ফরম্যাটটা ঠিক করা, যে ফার্স্ট হেডিংয়ের মধ্যে কিওয়ার্ড বসবে, সেকেন্ড হেডিংয়ের মধ্যে রিলেটেড কিওয়ার্ড বসবে, থার্ড হেডিংয়ের মধ্যে আরও রিলেটেড কিওয়ার্ড বসবে। এগুলোর দ্বারা কি হয়, কন্টেন্টটা ভারী হয় গুগলের কাছে। Hello everyone, welcome to my channel and today I will talk about দেন ইমেজ ইউজ করা। আমাকে একজন এসইও এক্সপার্ট বলছিলেন, খুব নাম করা এসইও এক্সপার্ট, নাম বলবো না, অয়ন ভাই সম্ভবত, ইনি বড় অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের গুরু। উনি বলছিলেন যে একটা ভালো কন্টেন্টের মধ্যে মিনিমাম আপনার ওয়ার্ড অনুযায়ী, অ্যাকর্ডিং টু ইউর ওয়ার্ডস ইউ হ্যাভ পুটেড ইন ইউর ওয়েবসাইট, মিনিমাম 4টা থেকে 5টা ভালো হাই কোয়ালিটি ইমেজ বসাইতে হবে, এবং ওই ইমেজগুলোর মধ্যে আপনার ওয়েবসাইটের ইউআরএল মানে লিঙ্ক বসাই দিতে হবে। এবং উনি বলছিলেন যে গুগলের ফার্স্ট পেজ থেকে বা ইউটিউবের ফার্স্ট পেজ থেকে ভিডিও নিতে হবে, ওই ভিডিওটা এমবেড করে দিতে হবে, যাতে গুগল বুঝে যে না, এই ফুল কন্টেন্টটা একটা ইনফরমেটিভ কন্টেন্ট। দেন আছে অপটিমাইজ ইউআরএলস, যে কি অবশ্যই কিওয়ার্ড
বসানো নিজের ইউআরএলের মধ্যে, ইউআরএলকে শর্ট এবং রিডেবল করা, দেন সেপারেট হাইফেন টাইফেন দেওয়া, এবং অবশ্যই ইউআরএলটা লোয়ার কেস হইতে হবে। দেন ইন্টারলিঙ্কিং ইউজ করা, অপটিমাইজ করার সময় ইন্টারলিঙ্কিং, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সাপোজ আমি একটা, এই যে আমার মনে করেন যে আমার এই একটা পোস্ট আছে ওয়েবসাইটের মধ্যে rayhansani.com-এ, যে আলটিমেট অন পেজ এসইও চেকলিস্ট, এটা আমার একটা পোস্ট আছে। এখন আমি কালকে ধরেন আরেকটা আর্টিকেল লিখলাম অন পেজের মধ্যে, যে হাউ টু রাইট প্রপার মেটা ডেসক্রিপশন, এটা নিয়ে আমি 700 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখলাম। এখন ইন্টারলিঙ্কিং বলতে আমরা কি বুঝি, যে আমার এই যে দুইটা আর্টিকেল কিন্তু রিলেটেড একটা দুইটার সাথে, তো আমি যখন এটার মধ্যে যখন লেখছি উপরে যে ইউজ মেটা ডেসক্রিপশন, বা তখন এখানের মধ্যে যদি আমি যদি আমার হাউ টু রাইট পারফেক্ট মেটা ডেসক্রিপশনটা এখানে লিঙ্ক করে দেই, তাহলে কি হবে, এখানে যখন ইউজার এসে দেখবে যে ইউজ মেটা ডেসক্রিপশন বা হাউ টু, তখন এখানে দেখবে যে এখানে তো ক্লিক করলে একটা লিঙ্কেবল জায়গায় যায়, ওখানে ক্লিক করে কী পাবে, হাউ টু রাইট পারফেক্ট মেটা ডেসক্রিপশন। সো এই দুটোর যে একটা সম্পর্ক হয়ে গেলো, এই সম্পর্কটা গুগল পছন্দ করে, এবং এটার কারণে গুগল অনেক ওয়েবসাইট বা কিওয়ার্ড র্যাঙ্ক করে। সো এই জন্য ইন্টারনাল লিঙ্কিং খুব করা। তবে এর মধ্যে আছে যেটা আমি লিখছিলাম, ডেসক্রিপটিভ অ্যান্ড রিলেভেন্ট অ্যাঙ্কার টেক্সট, ইউজ এ ক্লিয়ার হায়ারার্কি, তারপর মিক্স অফ ডু ফলো নো ফলো লিঙ্কস, এগুলো আমাদের আলাদা করে দিতে হবে। তারপর ইউজার ইন্টারলিঙ্কস টু গাইড ইউজার্স, যেটা আমি বললাম। দেন ব্রেডক্যাম্প নেভিগেশন, ইউজ ব্রেডক্যাম্প নেভিগেশন টু হেল্প ইউজার্স আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রাকচার অফ ইউর ওয়েবসাইট। যে সাপোজ আমি ফার্স্টে আমার কন্টেন্টের উপরে টেবিল অফ কন্টেন্ট দিয়ে দিলাম, টেবিল অফ কন্টেন্টটা দিলে কি হয়, পুরা ইউজাররা ঢুকে বুঝতে পারে যে আমি পুরা আর্টিকেলের মধ্যে কী কী জিনিস ফলো আপ করছি, ঠিক আছে, এই জিনিসটা খেয়াল করব। দেন ইমেজ আর্ট ট্যাগস, এটা একটা ইস্যু, অন পেজ টেকনিক্যাল ইরোর দেখা দেয় এটার কারণে, যে আমার ওয়েবসাইটে যত ইমেজ আছে এগুলোকে কিওয়ার্ড দিয়ে বা অপটিমাইজড করে ফেলা। সাপোজ আমার ওয়েবসাইটের মধ্যে 10টা কিওয়ার্ড আছে, তো আমার ইমেজগুলো আমি আমার রিলেটেড বা আমার কিওয়ার্ড দিয়ে ইমেজ যখন সেভ করবো ওই নামগুলো সেভ করবো। যখন কিওয়ার্ড কোনো ইমেজ ওয়ার্ডপ্রেসে উঠাবো, তো ইমেজ আল্ট ট্যাক্সের মধ্যে আমার কিওয়ার্ড বসাই দিব, বা ওই ইমেজের রিলেটেড কোনো কিওয়ার্ড বসাই দিব। যদি কিওয়ার্ড না বসাই বা রিলেটেড কোনো লেখা না কিওয়ার্ড না দেই, তবে এটা একটা ইরোর দেখা দেয়। তারপর এর মধ্যে আছে যে ওয়েবসাইটের পারফরমেন্স, যে আমার অন পেজ ইস্যুগুলো সব ক্লিয়ার করে তারপর ওয়েবসাইটের পারফরমেন্স, যেমন আমার অর্গানিক ট্রাফিক ঠিকমতো আসতেছে কিনা, আমার কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করতেছে কিনা, আমার ওয়েবসাইটে কতজন মানুষ ঢুকতেছে, কতজন মানুষ বেরোইতেছে, এই জিনিসগুলো আমরা খুব খেয়াল করবো ইনশাল্লাহ। তো এই জিনিসগুলো যদি আমরা খেয়াল করি, তো অন পেজ এসইও চেকলিস্ট, যেটা আমি আরেকবার বলি ভিডিও শেষে, যে ফার্স্ট হইতেছে, এটা আমি আমার ওয়েবসাইটে লিখছি আজকে আর্টিকেল, ওটা ফলো আপ করতেছি। ইউজ অ্যান্ড ডেসক্রিপটিভ, আমরা যে 9টা টেকনিক বলছে অন পেজ এসইওর চেকলিস্ট, তো ফার্স্ট হইতেছে টাইটেল ট্যাগ ঠিক করা, দেন হচ্ছে মেটা ডেসক্রিপশন অ্যাড করা, হেডিংসগুলো প্রপার ওয়েতে বসানো, কিওয়ার্ডসগুলো বসানো ঠিকমতো, ফোকাস কিওয়ার্ড অলমোস্ট মিনিমাম 3 টাইমস থাকতে হবে, কন্টেন্টকে অপটিমাইজড করা, হাই ইনফরমেটিভ কন্টেন্ট অ্যাড করা, দেন অল ট্যাগস ঠিকমতো ইউজ করা, ইউআরএলগুলো শর্ট করা, এবং কি বলে লো কেস দিয়ে লেখা, এবং ইন্টারলিঙ্কিংগুলো করা, প্রত্যেকটা পেজের সাথে আমার পেজে ইন্টারলিঙ্কিং থাকে রিলেটেড পেজগুলোতে। দেন মোবাইল অপটিমাইজেশন, মানে রেসপন্সিভ করা, যাতে আমারটা মোবাইলও যাতে দেখতে আমার ওয়েবসাইটটা সুন্দর হয়, এবং পেজের লোড স্পিড ঠিক করা। পেজের লোডিং স্পিডটা খুব বড় একটা ইস্যু, এটা আমাদের জেনে রাখা দরকার। সো এটাই ছিল হইতেছে অন পেজ এসইওর চেকলিস্ট। সো নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আমি আরও কিছু টিপস নিয়ে আসবো। থ্যাংক ইউ।